হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা আমাদের, এই ভিডিওটা মূলত হচ্ছে এখানে যে প্রোডাকশনটা দেখছেন আপনারা, এটা একটা সিনথওয়েভ সং এবং এইটা আমি অ্যারেঞ্জ করেছি হচ্ছে একটা মাত্র প্লাগইন দিয়ে। সেটা হচ্ছে আর্টুরিয়া অ্যানালগ ল্যাব। আর এই ভোকালটা দেখতে পাচ্ছেন, এই ভোকালটা আবার হচ্ছে এই মিউজিকের উপর এআই দিয়ে বানানো ভোকাল এবং এই ভোকালে যে কথাগুলো বলছে বা লিরিক্স সবকিছু আমার নিজেরই এআই থেকে জেনারেট করে নেওয়া। ঠিক আছে? সো প্রথমত আমরা শুরু করি যে আসলে এখানে কি, কি এলিমেন্টস ব্যবহার হয়েছে। তো ১ম যে কর্ডটা আপনারা এখানে দেখছেন প্যাটার্ন 1 এ, এই কর্ডটা যদি আমি আ প্লে করি তাহলে দেখবেন যে এটা হচ্ছে ধরনের সাউন্ড করে এবং দেন দেখাচ্ছি এটা কোন প্লাগইনের কোন প্রিসেট দিয়ে তৈরি। সো শুরুতে আপনাদের বললাম যে এটা সবগুলো এখানে অ্যানালগ ল্যাব দিয়ে তৈরি। অ্যানালগ ল্যাবের ক্লাসিক জুন কেস দিয়ে এটা ক্রিয়েট করা। সাউন্ড করে অনেকটা এরকম। এটা ডি ডোরিয়ান আ আ স্কেলের। রাইট? অ্যান্ড দেন আসে প্যাটার্ন 2। সো প্যাটার্ন 2 টা হচ্ছে অনেকটা এরকম সাউন্ড করে। অ্যান্ড দেন এটাও অ্যানালগ ল্যাব দিয়ে ক্রিয়েট করা এবং এক্ষেত্রে অ্যানালগ ল্যাবের যে প্রিসেটটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে 80s লিড। ঠিক আছে? এটা কাইন্ড অফ এরকম সাউন্ড করে। সো এই দুটো জিনিস যদি আমরা এখন একত্রে শুনি দেন আমরা শুনবো ওকে, একটা কমপ্লিট আইডিয়া আশা করি পেয়ে গেছেন। দেন আসে আমাদের নেক্সট যে ইন্সট্রুমেন্টসটা। সো এই যে এলিমেন্টসটা এটা হচ্ছে মূলত সিকোয়েন্স আর এখানে প্রিসেট ব্যবহার করা হয়েছে অ্যালি ইনভেস্টিগেশন অ্যান্ড দেন এখানকার প্রোগ্রেশনটা হচ্ছে এরকম। ঠিক আছে? সো এটা সহ আমরা যদি শুনি সো এই থার্ড যে এলিমেন্টসটা সিকোয়েন্সটা এটা কাইন্ড অফ টেনশন বিল্ড আপ করছে এখানে। সো এখান থেকে আমরা চেক করে দেখতে পারি যে আসলে এটার আ যে মেইন থিমটা সেটা আসলে কি ধরনের হয়। সো আমরা এর পরের যে এলিমেন্টস দেখব এটা মূলত বেস। সো বেস তো প্রয়োজন আছে। এখানে চপ করা বেস ব্যবহার হয়েছে। আর এখানে যে প্রিসেটটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে যে 80s ড্যান্স। সো কাইন্ড অফ সবগুলোই 80s স্টাইলের করা। আপনার হচ্ছে আ ওভারঅল যে থিমটা, ঠিক আছে? সেটা 80s স্টাইলের। অ্যান্ড দেন যে রিদমটা অর্থাৎ বিটটা ছিল, এই বিটটাও আপনার হচ্ছে এ দিয়েই ক্রিয়েট করা ছিল, অ্যানালগ ল্যাব দিয়ে। সো আমি এটা ইয়ে করতে পারছি না আপনাদেরকে এই মুহূর্তে কারণ ওটা আমি অডিওতে কনভার্ট করে নিয়েছি। বাট এটা প্যাটার্ন 3 তে ছিল এবং এটা এখানে আপনারা যদি দেখেন এখানে যে ড্রাম সেকশন থেকেই ক্রিয়েট করা ছিল। ঠিক আছে? সো এটা হচ্ছে অনেকটা এরকম সাউন্ড করে আমি শোনাচ্ছি। অ্যান্ড দেন এখানে আরেকটা কিক অ্যাড করেছিলাম। এটা ওই অ্যানালগ ল্যাবেরই। এটা ওই প্যাটার্ন 3 থেকেই করা ছিল। এটা ডিফারেন্ট প্রিসেটস এর। সো সবগুলো ওভারঅল অর্থাৎ ফার্স্ট বিটের মধ্যে একটা গ্রুপ ছিল কিন্তু ওখানে একটা হার্ড টাইপ কিক ছিল না। কিন্তু আমাদের একটা হার্ড টাইপ কিকের প্রয়োজন ছিল। দ্যাটস ওয়াই একটা এক্সট্রা কিক সাথে লেয়ারিং করার প্রয়োজন হয়েছে। সো আমি আস্তে, আস্তে সবগুলো আনমিউট করে দিচ্ছি। অ্যান্ড দেন যে ভোকালটা দেখছেন, সো এই ভোকালটা আমি এআই দিয়ে ক্রিয়েট করেছি এবং ভোকালটা ক্রিয়েট করেছি এভাবে যে আমি স্কেল বলে দিয়েছি, কোন, কোন কর্ড ব্যবহার করেছি সেটা বলে দিয়েছি। হ্যাঁ, এখানে। অ্যান্ড দেন হচ্ছে আমি লিরিক্সটাও তৈরি করেছি এআই দিয়েই। ChatGPT থেকেই। দেন এটা ওখানে দেওয়ার পরে তারা এই ধরনের একটা ইয়ে দিয়ে দিছে আমাকে। Static on the dash, the city's calling out my name. সো এই যে
বুকের মধ্যে আমি এখানে যেটা ওপেন করে রেখেছি এখানেই মূলত লিরিক্সটা আছে। লিরিক্সটা হচ্ছে এখান থেকে আপনি যদি দেখেন কি বলছে? "স্ট্যাটিক অন দ্য ড্যাশ, দ্য সিটিস কলিং আউট মাই নেম। ওকে, এভরি স্ট্রিটস লাইট বার্নিং লাইক এ মথ ইনটু এ ফ্লেম।" সো আপনারা ফার্স্ট পার্টটা যদি শুনেন এখানে দেখবেন কি বলছে। Static on the dash, the city's calling out my name. ঠিক আছে? সো আমি পুরোটা প্লে করছি না। যেহেতু এআই দিয়ে ক্রিয়েট করা এখানে আপনার কপিরাইট আসার সম্ভাবনা আছে। এখন না আসলে ফিউচারে। সো আমি একটু করে প্লে করে শোনাচ্ছি। আ দেন এখানে এই পার্টটা যদি শুনি, এই পার্টটা There's nothing left for us to do or to say. Just আ এখানে আ হচ্ছে আ কোথায় গেল এটা? there is nothing left for us to do to say, just the rhythm and the hum and the hum of the machine. ঠিক আছে? এটাই এখানে বলছে মূলত। there's nothing left for us to do or to say. Just the rhythm and the hum of the machine. ঠিক আছে? সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে এটা কি ধরনের এখানে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে মানে চেয়েছি এবং এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া আপনারা পাবেন যে আসলে আজকের দিনে এআই দিয়েও বা এটা দিয়ে মানে ব্যবহার করে কাজ করা অনেকটা ইজি। ঠিক আছে? সামনে আমি কিছু বাংলা প্রজেক্ট, বাংলা ফিউশন টাইপ প্রজেক্ট হাতে নিবো আশা করি। যেগুলোতে আমি এই এআই অ্যান্ড আমার কম্পোজিশন অ্যান্ড সো আসলে বিষয়টা কি এআই এর যে আউটপুট এখন পর্যন্ত আ ওই প্রফেশনাল গ্রেডেড আউটপুট এআই থেকে পাওয়া যায় না। আপনি পেইড টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেন আর যাই নেন। আমরা মিউজিক প্রোডিউসার যারা আছি শুনলে বুঝতে পারবো যে এটা এআই দিয়ে বানানো অ্যান্ড এখানে ভোকাল ওভার কম্প্রেস করা থাকে। বিশেষ করে ভোকালের কোয়ালিটি ওই টপ নচ থাকে না। ঠিক আছে? আর মিউজিকের কোয়ালিটির মধ্যেও কিছু কম্প্রোমাইজ থাকে। সো সেক্ষেত্রে এআই এর এখন বর্তমান যুগে সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে যে আপনি যদি এজ এ প্রোডিউসার আপনি এআই থেকে আইডিয়া নিয়ে আ আ নিজে আপনি হচ্ছে সেখানে সেটার সাথে একটা ফিউশন করে নিজে প্রোডিউস করতে পারেন। সবচেয়ে বেস্ট আপনার হচ্ছে অপশন হয় এটাই। ঠিক আছে? আর দেখা গেল যে ডিরেক্ট এআই ইউজ না করাই বেটার এই মুহূর্তে। আমি আমি মনে করি এখনো ওই লেভেলে আমরা যাইনি যে আপনি কমার্শিয়াল ইউজেস এ ফুললি এআই এখনো ব্যবহার করবেন। আ সো হয়তো ফিউচারে হবে বাট আ নট রাইট নাও। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট অবশ্যই জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট করবেন যদি নতুন হয়ে থাকেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে। এবং যারা মিউজিক প্রোডাকশন শিখতে ইচ্ছুক আমার কাছে আমার কাজ যদি কারো ভালো লাগে তো আপনারা আমাকে WhatsApp এ নক দিতে পারেন এবং মিউজিকের প্রোডাকশন রিলেটেড যেকোনো সফটওয়্যার প্লাগইন যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সার্ভিস দিয়ে থাকি ইনস্টলিং। সো সেক্ষেত্রে আপনারা সেটাও আমাদের দ্বারা সেটআপ করে নিতে পারবেন। তো ধন্যবাদ।